আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আলাদা গ্রুপ পক্ষ থেকে ছাদ বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এটা মূলত আমার ফল বাগান। এই ছাদে সব ধরনের ফল ও সবজি আছে। সবজিটা একটা সাইডে লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখেন, এই দেখেন, এটা হচ্ছে কাটিমন আম। দেখেন কত সুন্দর কাটিমন গাছে বোল চলে আসছে, যেহেতু এটা 12 মাসে 3 বার ফলন আসে। অলরেডি গাছে কিন্তু আম আছে, এই দেখেন আম আছে। আর বন্ধুরা, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। এখন বেলা 11টা বাজে, বোঝা যাচ্ছে যে সকাল 8টা বাজে। আসলে 8টা না, 11টা বাজে সকাল, যেহেতু এইমাত্র একটা ভারী বৃষ্টি হয়ে গিয়েছে প্রায় 30 মিনিট যাবত। এই জন্য দেখেন চারিদিকে পানি জমে গেছে। দেখেন এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকার পরও পানি জমে আছে। বুঝতে পারছেন যে কী ধরনের বৃষ্টি হয়েছে। প্রচুর বৃষ্টি হয়েছে। এবং এই ছাদ বাগানে এই সাইডে আমি সিল্কি এবং টার্কি মুরগিগুলো রাখি, সেগুলো দেখেন বন্দি অবস্থায় আছে। এদিকে এখন ছেড়ে দিব, আপনাদের দেখাচ্ছি। দেখেন কীভাবে বন্দি হয়ে আছে, যেহেতু প্রচুর বৃষ্টি হয়ে গিয়েছে। ওদেরকে বৃষ্টিতে ভিজাই নেই, এটা শৌখিন মুরগি, সিল্কি মুরগিগুলো। তো ওদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবো এখনই। তো চলুন, ওদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। ওদেরকে এখন ছেড়ে দিলাম, এই যে খুলে দিয়েছি। এখন এরা বেরিয়ে হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরা এখন বের হবে এখন। আর এই যে টার্কি মুরগিগুলো, ওদেরকে ছেড়ে দিয়েছি, ওরা এখন বের হয়ে যাবে। আমাকে ছড়ে গেলেই ওরা বের হয়ে যাবে। চলো, আমি ছড়ে যাচ্ছি, ওরা বেরিয়ে আসবে। আয় আয় আয়, দেখতে পাচ্ছেন ওরা অলরেডি বেরিয়ে আসতেছে। ওরা বৃষ্টি হলে ওদেরকে আটকে দিই, কারণ বৃষ্টির মধ্যে ওরা অসুস্থ হয়ে যায়। দেখতে পাচ্ছেন বের হচ্ছে, সবগুলো আস্তে আস্তে বের হবে। তো বন্ধুরা, চলুন আমরা একটু ছাদ বাগানে অন্যান্য জিনিসগুলো দেখতে থাকি, তারপর বেরিয়ে আসুক। দেখেন টার্কি মুরগিগুলো এই সাথে দেওয়ার পরে আমার পাট শাকের বাগান শেষ। একদম পাট শাক সব খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন টোটালি শেষ। দেখেন আম গাছে কীভাবে আম ঝুলতেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এইমাত্র একটা ঝড় হয়ে গেছে, ঝড়ে আমার জামরুলগুলো সব পড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ জামরুল হয়েছে, বুঝতেই পারছেন। ঝড়ে দেখেন নিচে পড়ে আছে, বুঝতেই পারছেন বন্ধুরা। টার্কি মুরগিগুলো মনে হচ্ছে বের হয়ে গিয়েছে। তো অলরেডি বের হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন টার্কি মুরগিগুলো বের হয়ে গিয়েছে, এরা এতক্ষণ বন্দি ছিল। তো দেখি সিল্কি মুরগিগুলো বের হয়েছে কিনা, এরা এখন রাজত্ব করবে। দেখেন একটু মনে ঠান্ডা লাগতেছে, দেখেন এই যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব অবশ্য। তো দেখেন এরা ঘুরতেছে, এদের জন্য অবশ্য সবজি নিয়ে আসেনি। শাক খেতে খুব পছন্দ করে, সবজি খেতে খুব পছন্দ করে বন্ধুরা। তো চলো বন্ধুরা, সিল্কিগুলো কী অবস্থা একটু দেখি। বন্ধুরা, সিল্কিগুলো বের হয়ে গিয়েছে, দেখেন এরা এখন এই যে বৃষ্টির মধ্যে, বৃষ্টি কমে গিয়েছে, যেহেতু ছাদে কিছু পানি আছে, কোথাও ড্রেনেজ ব্যবস্থা সমস্যার সৃষ্টি হয়েছে, সেটা ঠিক করে দিব কিছুক্ষণের মধ্যেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগিগুলো অলরেডি বের হয়ে গিয়েছে। কত সুন্দর সুন্দর একটা পরিবেশ আজকে অবশ্য, দেখতে পাচ্ছেন। ডিম পারে, হ্যাঁ, এদের বয়স 4.5 মাস হয়েছে। এরা আশ্চর্যজনক কথা সত্য, 4.5 মাস বয়সে আমি আমার জীবনের লাইফে কখনো কোনো মুরগি ডিম পারতে দেখিনি, এদেরকে দেখেছি। বুঝতে পারছেন কী অবস্থা। হ্যাঁ, আপনাদের আমি যদি বলি, এগুলির জন্ম হচ্ছে জানুয়ারি মাসে 1 তারিখে। তো যদিও এখন কী মাস আপনারা বুঝতে পারছেন, এখন 4.5 মাস কাটায় 4.5 মাস, তারপরও এরা ডিম পারতেছে। কিছু বুঝতে পেরেছেন, দেখেন খুব সুন্দর। আর আপনাদের মুরগি কখনো কি 4.5 মাসে ডিম পারছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন, দেখুন যেখানে একটু শুকনা তারা সেই জায়গায় বিচরণ করছে বন্ধুরা। তো আমরা চলে যাচ্ছি। দেখেন এই যে 12 মাসি লেবু গাছ, এই দেখেন এই যে লেবু ধরে ফুল আছে এই গাছটাতে। এই সাইডে ফুল, আবার এই সাইডে একই ডালাতে আবার লেবু। দেখেন গাছে পর্যাপ্ত পরিমাণ লেবু আছে। দেখেন এই যে ফুল, আবার এই গাছের ডালায় আবার লেবু, দেখতে পাচ্ছেন। এই যে লেবু, এই যে ফুল, এই যে লেবু 12 মাসি, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে কাগজি লেবু, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি বন্ধুরা। কেমন লাগছে আমার এই সাইডটা সবচেয়ে বেশি ফলের বাগান। আমার 4টা, একটা ছাদকে না, আমার ছাদ হলো দুটা ছাদকে আমি 4টা ভাগ করেছি। দেখতে পাচ্ছেন এই সাইডে শুধু সবজি, দেখেন ওই যে বরবটি হয়ে গাছে ঝুলতেছে, পুরোটা সবজি বাগান। আর ওই সাইডে আবার কিছু ফল বাগান, সেগুলো কলা গাছ, জলপাই গাছ, আম গাছ, বড় বড় ইগুলা জাম্বুরা গাছ। আর এই সাইডেও সব ধরনের ফল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর জামরুল বা আরমুজ বলা হয়, এটা তো থাই সবেদা,
আর এই সাইডে মূলত আম বাগানটা বেশি আর লিচু বাগানটা বেশি। আম বাগান, লিচু, পেয়ারও অনেক, বড়ইও অনেক, বড়ই অভাব নেই। দেখেন এটা হচ্ছে যে নারকেলি বড়ই বলে অনেকে, আবার অনেকে বলে, হ্যাঁ দেখেন গাছে কিন্তু বড়ই অলরেডি ধরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা যেতে পারছি না, গাছে বড়ই আছে, এটা নারকেলি বড়ই বলে। ওই দেখেন কত সুন্দর বড়ই হয়ে রয়েছে। আর এই দেখেন এটা ডগমাই আম, প্রচুর পরিমাণে আম হয়েছে। একটা ছাদে এত পরিমাণে আম হয় আপনাদের আমি জানা নেই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এটা হচ্ছে আম রূপালি, দেখেন পুরা গাছটাতে, গাছের পাতা থেকে মানে আমের সংখ্যা বেশি। আর যদিও অনেক আম হয়েছিল, ঘূর্ণিঝড় শিলাবৃষ্টিতে আরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন এই যে পেয়ারা গাছ, দেখেন কি পরিমাণ পেয়ারা হয়েছে, আপনি একটু দেখেন পেয়ারা কাকে বলে, কত কী কী উদাহরণ সব বুঝিয়ে দিয়েছে। দেখেন মাশাআল্লাহ, দোয়া করবেন। দেখেন ওই যে 12 মাসে আম গাছে কী পরিমাণ আম ধরতেছে, আমের গুটি আসছে, যদিও এতগুলো টিকবে না, তবে আম ভালোই টিকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এরকম একটি ছাদ বাগান করতে গেলে শুধুমাত্র ইচ্ছা শক্তি প্রয়োজন। দেখেন কি পরিমাণ মানে মুকুল আসছে, দেখেন মুকুল এবং গুটি আসে, এগুলো তো 50% টিকলো তো অনেক, 25% টিকলো অনেক। দেখেন এই যে আম কিন্তু অলরেডি বড় হয়ে শুরু হয়েছে। তো বন্ধুরা এরকম একটি ছাদ বাগান পেতে চাইলে অবশ্যই আমার হালাদা এগো চ্যানেলের পাশে থাকতে হবে, আমার হালাদা এগো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখেন বন্ধুরা বড়ই গাছে বড়ই ফুল আসছে, বড়িও ধরতেছে বন্ধুরা। কেমন লাগলো সর্বোপরি কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর যারা এখন হালাদা এগো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটা এখনও মনিটাইজেশন উপযুক্ত হয়নি, যেহেতু 1.5 বছর হয়ে গেছে, এখনও মনিটাইজেশন পাইনি। যদি ভিউ কম হচ্ছে, সাবস্ক্রাইব মোটামুটি ভালো হয়েছে, ভিউ হচ্ছে না, 20টা 30টা 35টা 40টা বেশি ভিউ হয় না। বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন। আজ অন্যায় চলে যাবো, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা প্রতিদিন ভিডিও করে থাকি বিভিন্ন সময়, তবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো পর্ব নিয়ে আবার হাজির হব। আর প্রতিদিন বিকাল 3টার পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। সবাই হালাদা এগো চ্যানেলের পাশেই থাকবেন। খোদা হাফেজ।